জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলে। আজকে এই পর্বে আলোচনা করব যে বাড়িতে টিকটিকি এলে সেটা শুভ না অশুভ, বা বাড়িতে টিকটিকি থাকা কিসের সংকেত পেয়ে থাকি আমরা, এই বিষয় নিয়ে। দেখুন বন্ধুরা, এই পৃথিবীতে এমন বহু জিনিস রয়েছে যা কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠেনি। আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে টিকটিকি সম্পর্কিত কয়েকটি এমন তথ্য জানাবার চেষ্টা করব, সেগুলো জেনে রাখুন, অবশ্যই বেনিফিট হবে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে মানুষের তুলনায় প্রত্যেকটি জীবজন্তুর মধ্যে এমন একটি সিক্স সেন্স কাজ করে, যেটির মাধ্যমে এরা কিন্তু বুঝতে পারে আগাম দুর্ঘটনা সম্পর্কে। কোনরূপ দুর্ঘটনা বা খারাপ সময় আসার পূর্বে প্রত্যেকটি জীবজন্তু আগের থেকেই কিন্তু পূর্বাভাস পেয়ে যায় এবং সেই উক্ত স্থান ত্যাগ করে। বন্ধুরা, টিকটিকির গৃহে আগমন সম্পর্কে যে উক্ত কথাগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, সেগুলো একটু মন দিয়ে শুনবেন, কারণ এই নিরীহ সরীসৃপ প্রাণীটিকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতবাদ কিন্তু রয়েছে। কেউ টিকটিকির সংকেতগুলিকে অত্যন্ত বিশ্বাস করেন, আবার অনেকেই আছেন যারা এগুলোকে কুসংস্কার বলে মনে করেন। যাই হোক, যেগুলো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি তার মানে এটা নয় যে এগুলো সবই কুসংস্কার, কিছু কিছু সত্য জিনিসও রয়েছে। যাই হোক, আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তথা আজকের আলোচনাটি করার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, এগুলো আপনারা বিশ্বাস করুন বা অবিশ্বাস করুন, সম্পূর্ণই কিন্তু আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার। আসুন বন্ধুরা, তাহলে মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন, প্রত্যেক গৃহে কিন্তু কম বেশি টিকটিকি লক্ষ্য করা যায়। টিকটিকি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। যেমন ধরুন, আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন, ঠিক সেই সময়ে যদি কোনো টিকটিকি টিকটিক করে আওয়াজ করে, তাহলে সেই আওয়াজ শুনে মনে করা হয় যে সিদ্ধান্তটি সম্পর্কে আপনারা যেটি সম্পর্কে আলোচনা করছেন বা যে সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন সেটি খুব শীঘ্রই সত্য হতে চলেছে। কারণ টিকটিকি যখন টিকটিক আওয়াজ করে তখন সেই আওয়াজ আমাদের কানে টিকটিক করে এসে পৌঁছায় এবং আমরা মনে করি যে জিনিসটি নিয়ে ভাবছি সেটি সঠিক ভাবছি এবং সেই জিনিসটা সত্য করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এই বিষয়টি অদ্ভুত একটি বিষয় নয়, এটি একটি সত্য বিষয়। যদি এখনও কারোর বিষয়ে কোনো রকমের প্রশ্ন বা অবিশ্বাস জন্মে থাকে, তাহলে আপনারা অবশ্যই একজন পাশ্চাত্য লেখক জোসেফ মরফেন লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাসনেস মাইন্ড বইটি অবশ্যই পড়ে নেবেন। তাই বন্ধুরা, আপনাদের হিন্দু শাস্ত্রে বারবার বলা হয়েছে সর্বদা নেতিবাচক চিন্তাভাবনা দূর করে যেগুলো ইতিবাচক চিন্তাভাবনা সেগুলো করা উচিত। এরপর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো, ঠাকুর ঘরে পূজা করার সময় যদি আপনি কোনো টিকটিকি দেখতে পান তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটি বলা হয়ে থাকে, যদি আপনার ঠাকুর থানে কোনো টিকটিকি দেখতে পান তাহলে ঠাকুর ঘরের সামান্য গঙ্গা জল টিকটিকির গায়ে ছিটিয়ে দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ঠাকুরকে মনে মনে প্রার্থনা করবেন যে আপনাদের গৃহে যেন সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। এরপর তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আপনারা যদি আপনাদের গৃহে দেখতে পান যে টিকটিকি মারপিট করছে, এরকম ধরুন বাস্তবেও দেখতে পেলেন বা হয়তো কখনো স্বপ্নও দেখলেন যে টিকটিকি আপনাদের ঘরে মারপিট করছে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মেনে নিতে হবে যে সমূহ কোনো বিপদ বা কোনো সমস্যা আপনাদেরকে খুব তাড়াতাড়ি ঘিরে ধরতে চলেছে এবং এটি আপনাকে সতর্ক করার একটি আগমন বার্তা। এরপর চতুর্থ বিষয়টি সম্পর্কে বলবো, তা হলো, যদি আপনাদের গৃহে কোনো টিকটিকি মরা অবস্থায় দেখতে পান বা আপনার হাতের কোনো প্রকারে টিকটিকি মারা গেছে, ভুলবশত ধরুন আপনি হয়তো গেট লাগিয়েছেন বা দরজা লাগিয়েছেন বা জানলা লাগিয়েছেন, যাই হোক কোনো কারণবশত আপনার জন্য বা আপনার দ্বারা টিকটিকিটি আহত হয়ে মারা যান, তাহলে অতি অবশ্যই টিকটিকিটি কিন্তু বাইরে
ফেলে দেবেন কোথাও, অর্থাৎ মরা টিকটিকিকে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করবেন। কোনোভাবেই কিন্তু এই টিকটিকিকে যেখানে সেখানে ফেলে দেবেন না, মাটিতে পুঁতে দেবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা ধরুন কোথাও হয়তো বেরাচ্ছেন, সেখানে মরা টিকটিকি যদি দেখতে পান তাহলে কিন্তু এটিকে অশুভ সংকেত হিসাবে ধরা হয়। কারণ আপনারা যে কাজে বেরাচ্ছেন সেই কাজটি কিন্তু সুখবরের জায়গাতে, মানে অশুভ খবর আপনাদের কিন্তু জীবনে আসতে পারে, সেই কাজে কিন্তু আপনারা সফল নাও হতে পারেন। এছাড়াও বন্ধুরা, টিকটিকি যদি আপনাদের হাতে বা গায়ে পড়ে তাহলে আপনি হয়তো কোনো না কোনো বিষয়ে প্রচুর পরিমাণে সম্মান অর্জন করতে চলেছেন। তাতে টিকটিকি আপনাদের ডান হাতে পড়ুক বা বাম হাতে পড়ুক, বা ডান চোখে পড়ুক বাম চোখে পড়ুক, আপনার পিঠে পড়ুক, এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত হয়ে যান যে কোনো না কোনো মাধ্যমে আপনাদের কিন্তু সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু যদি টিকটিকি আপনাদের ঘাড়ে পড়ে তাহলে এই বিষয়ে নিশ্চিত হয়ে যাবেন যে আপনাদের গোপন শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি কোনো টিকটিকিকে আপনারা একে অপরের সঙ্গে খেলা করতে দেখেন বা সঙ্গম করতে দেখেন, এই অবস্থায় এই বিষয়ে নিশ্চিত হতে পারেন যে আপনারা আপনাদের কোনো মনের মানুষের সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে। বন্ধুরা, আপনাদের সঙ্গে এমনটিও হয়েছে যে আপনারা কোনো জিনিস মনে মনে চেয়েছেন এবং সেগুলি আপনাদের চোখের সামনে ভেসে উঠেছে, কিন্তু আপনারা সেগুলির দিকে গুরুত্ব হয়তো দেন না। তবে যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এইসব কথাগুলি কুসংস্কার বলে মনে হলেও একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের গৃহে এই নিরীহ সরীসৃপ প্রাণীটিকে অকারণে কিন্তু মেরে ফেলবেন না, কারণ কোনো নিরীহ প্রাণীকে মেরে ফেলা কিন্তু মহাপাপ। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।